হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্র্যাকটিস সেট 33 নম্বর নিয়ে আলোচনা করব। তো এর আগে 32টি সেট অলরেডি হয়েছে। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখান থেকে দেখে নিও। WPKP তে যে ধরনের অঙ্ক আসবে বলে আমার মনে হয়, যে ধরনের অঙ্ক তোমাদের বেশি করে প্র্যাকটিস করা উচিত, আজকে আমরা সেই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করছি। তো এই যে 32-33 টি সেট রয়েছে, এই সমস্ত সেট যদি তুমি ঠিকমতো অঙ্কগুলোকে আয়ত্ত করতে পারো, বেশিরভাগ অঙ্ক টাইপ তুমি কমন পেয়ে যাবে। কারণ এই টাইপেরই অঙ্ক তোমরা আগামী WPKP 2025 দেখতে পাবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন বলেছে 1242 টাকা এমন দুটি অংশে ভাগ করা হয়েছে যে প্রথম অংশের 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ আসল আর দ্বিতীয় অংশের 3 বছর পরে চক্রবৃদ্ধি সুদ আসল সমান। যদি চক্রবৃদ্ধি সুদের হার 7% হয়, তাহলে প্রথম অংশের পরিমাণ কত? দেখো, প্রথমটা 2 বছরের জন্য আর দ্বিতীয়টা 3 বছরের জন্য, অথচ সমান হচ্ছে, মানে প্রথমটা বেশি আর দ্বিতীয়টা কম। বেশি বলেই তাকে কম সময়, আর কম বলে তাকে বেশি সময় লাগছে, দিয়ে সমান হচ্ছে। তো এই ধরনের অঙ্ক 1 সেকেন্ডে হয়। তবে 1 সেকেন্ডে যাব তার আগে তোমাদেরকে আমি কনসেপ্টটা বুঝি। ধরো প্রথম অংশ হচ্ছে এক্স আর দ্বিতীয় অংশ হচ্ছে ধরো ওয়াই। এবার 7% যদি সুদ পাই, তো প্রথম বছরে সুদ আসল হবে 107/100। এটা 2 বছর কেটেছে, তার মানে দ্বিতীয় বছরে আবার 107% হবে, মানে 107/100। আর ওয়াই টাকাটা 3 বছর কেটেছে, তাহলে আমরা বলতে পারি 107/100। এত পার্সেন্ট 1 বছর পর হবে, 107/100 2 বছর পর হবে, 107/100 এটা 3 বছর পর হবে। এটা সুদ আসল, এটাও সুদ আসল, এই দুটি সমান বলা হয়েছে। এবার দেখো, এদিকে দুটি আর এদিকে দুটি একই জিনিস কেটে যাবে। এদিকে কিছু নেই, মানে এক্স থাকবে, আর এই ওয়াইটা এদিকে নিচে নিয়ে চলে এসো। সমান সমান এদিকে কি পড়ে আছে? 107/100। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 107 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 100। খেয়াল করো, এক্স 107 আর ওয়াই 100। 7 বেশি কেন হলো জানো? এই যে 1 বছর গ্যাপ আছে তার জন্য। 1 বছরে 7%ই গ্যাপ থাকবে। যদি 2 বছর বলতো, তো সেই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100% ওই নিয়মে করতাম। ঠিক আছে? এবার খেয়াল করো, আহ, তোমার স্কোয়ার হয়ে যেত। 2 বছর বললে এই পক্ষ স্কোয়ার, এই পক্ষ স্কোয়ার করে দিতাম। আচ্ছা, তাহলে এই টোটালটা যদি আমি দেখি, তো 207। এই 207-এর মধ্যে প্রথম ভাগটা হচ্ছে 107। তাহলে 100 ওই 1242-এর মধ্যে কত? এটা বের করলেই তো আমরা অ্যান্সার পাই। তো এখানে তুমি 207 হবে, সরি, এটার সঙ্গে এটা 6 দিয়ে যাচ্ছে। 6 2 12, 6 7 42। ওকে, 6 দিয়ে এটা গুণ করলে 642 হচ্ছে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। এবার তোমার কাজ হবে কি? তোমার কাজ হবে এইটুকু করা, এইটুকু করা তোমার কাজ। এটা কনসেপ্টটা বোঝা তোমার কাজ। 1 বছর পাওয়ারে 1 থাকলে এটাই থাকে। ঠিক আছে? তো অ্যান্সার হবে 642। আমি ব্যাপারটা তোমাকে আরেকবার বোঝাই ব্যাপারটা। 1 বছরের গ্যাপ দিয়েছে, তো একটা তো 100 হবে আর একটা হবে 107। 1 বছর গ্যাপ, তার মানে পাওয়ারে 1 যাবে, বাস। এটাই অনুপাত হবে। যদি 2 বছরের গ্যাপ থাকতো, তো এটা স্কোয়ার করতাম, এটা স্কোয়ার করতাম, এটাই অনুপাত হতো। 3 বছর হলে পাওয়ারে 3 যেত। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। তো এটা 1 বছর গ্যাপ ছিল, মানে প্রথম অংশটা বেশি হবে, এটা তুমি দেখেই তো বুঝতে পারছো। যার সময় কম তার বেশি, সেটা বেশি হয়। পাওয়ারে 1 দিলে এটাই থাকে। এই হচ্ছে দুটির অনুপাত। বাস, বাকিটা ভাগ তো তোমরা করে নিতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কিছু টাকার 10 বছরের সরল সুদ 600 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1400 টাকা। সুদের হার এবং মূল কত? দেখো, এখানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তো এখানেও 2 বছর বের করো। একে 10কে 5 দিয়ে ভাগ করলে 2 বছর পাই, আর একে 5 দিয়ে ভাগ করলে 12, মানে 1200 টাকা পাই। তো 2 বছরের সরল সুদ 1200 আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1400। ভালো করে বোঝো, 2 বছরের সরল সুদ 1200, চক্রবৃদ্ধি সুদ 1400। 200 টাকা বেশি চক্রবৃদ্ধি সুদ কেন? কারণ আসলের উপর তো সুদ পাবোই। চক্রবৃদ্ধি সুদে কি হয় না, সুদের উপরেও সুদ পাই। দেখো, 2 বছরে 1200 সরল সুদ, তার মানে 1 বছরে 600 আর 1 বছর 600, সরল সুদ সমান সমান হয়। কিন্তু এই প্রথম বছরে যে 600 টাকা, এর উপরেও তো আবার সুদ পাবে, তো সেটা কত পেয়েছে? সেটা পেয়েছে 200 টাকা। তবেই তো টোটাল 1400 টাকা হয়েছে। তাহলে এই 600 টাকাতে 200 টাকা সুদ হয়, তাহলে পার্সেন্টেজ কত? 600 টাকাতে সুদ হচ্ছে 200 টাকা, 100 টাকায় কত? পার্সেন্টেজ বের করে নাও। ঠিক আছে? এটা 200 দিয়ে এটা কাটলে তুমি 3 পাচ্ছ। 100/3 মানে 33.13%। এইটা হচ্ছে সুদের হার। মানে অপশন সি আর ডি এর মধ্যে আমাদের অ্যান্সার। এবার আমাকে আসল বের করতে হবে।
আসল কি করে বের করব? দেখো সুদের হার তো 33.3 এই পার্সেন্টে 1 বছরে সুদ কত হয়? 600 টাকা হয়। 2 বছরে 1200 টাকা হয়, মানে 1 বছরে 600 টাকা হয়। তো 33.3% এর সঙ্গে 3 গুণ করলে 100% হয়। তো এর সঙ্গে 3 গুণ করে দাও, 1800 টাকা। 100% মানে হবে 1800 টাকা, মানে আসল হচ্ছে 1800, সুদের হার হচ্ছে 33.13। তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। যদি সুদের হার বার্ষিক 10% হয়, চতুর্থ বছরে সুদ হয় 320 টাকা, ষষ্ঠ বছরে সুদ কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, অঙ্কটা একটু ভালো করে বোঝো। দেখো ফোর্থ ইয়ারের মানে চতুর্থ বছরের যদি আমরা গল্প দেখি, চতুর্থ বছর পর সুদ আসল কত হবে? তো আসল তো আমার এখানে জানার দরকার নেই, তবুও আমি ধরে নিলাম এক্স হচ্ছে আসল। আর চতুর্থ বছরের সুদ হয়েছে কত? 320 টাকা, এইটুকু বলা আছে। আমাকে ষষ্ঠ বছর চেয়েছে। ষষ্ঠ বছরে করতে গেলে তোমাকে প্রথমে ফিফথ ইয়ার দেখতে হবে, পঞ্চম বছরে দেখতে হবে। পঞ্চম বছরে দেখো চতুর্থ বছরে আসলের উপরেই তো সুদটা এটা পেয়েছে, তাই না? তাহলে আসলের ওপর সুদ হয় এটা, এক্স এর উপর সুদ এটা হয়। এক্স অ্যাকচুয়াল আসল নয়, কিন্তু চতুর্থ বছর পরে তৃতীয় বছর পরে যেটা হয় সেটাই আসল হয়ে যায়। তো এই যে এক্স, এর উপরে 320 টাকা পাবে, কিন্তু এখানেই শেষ নয়, এই সুদ 320 তার উপরেও আবার সুদ পাবে। তো 10% সুদ মানে এখানে 32 টাকা সুদ পাবে। তাহলে টোটাল আমার সুদ কত হবে পঞ্চম বছরে? এটা যোগ করে দাও, 352 টাকা। 352 টাকা, কিন্তু 352 টাকা সুদ, তাহলে এখন সুদ আসল কত? মানে ফিফথ বছরে সুদ আসল কত হবে? এই যে এক্স টাকা ছিল সেটা আসল, প্লাস 352 টাকা আমার সুদ পাচ্ছি। ওকে 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 ওকে। এই এই যে সুদটা আছে 320 টাকা সুদ, এই সুদটা প্লাস পঞ্চম বছরের সুদটা, এই টোটালটা হবে তোমার আসল। এক্স টাকা তো আছেই, চতুর্থ বছরে 320 টাকা সুদ পেয়েছিলাম সেই সুদটা যোগ হবে, আর পঞ্চম বছরে 352 টাকা সুদ পাই সেই সুদটাও যোগ হবে। তাহলে মোট আমার সুদ হয়ে যাবে 672 টাকা। তাহলে এখন আমার আসল দাঁড়ালো 100 টাকা, প্লাস টোটাল 2 বছরের সুদ 672 টাকা। এবার 6 বছরে এসো, সিক্স ইয়ারে কি হবে? এক্স এর উপর 10% পাবে, মানে 320 টাকা পাবে, এখানে তো কোনো গল্প নেই। কিন্তু এর উপরেও তো 10% পাবে, মানে 67.2 পাবে। 10% মানে এইটা হবে 6 বছরের সুদ। সুদ আসল নয় কিন্তু, শুধু সুদ, এক্স এর উপরে সুদ, আর বাকি যে সুদ হয়েছিল 4 নম্বর আর 5 নম্বর বছরে যে সুদ হয়েছিল টোটাল, সেটার সুদ। তো এই সুদ দুটি যোগ করে দাও, 300 বা 67 আর 20 হচ্ছে 87, 387.2, এইটা হবে ষষ্ঠ বছরের সুদ। তো অ্যান্সার হবে আমাদের অপশন বি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রথমেই বললাম, এইভাবে ভালো করে ব্যাপারটা বুঝে করবে, অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। যদি মোটরসাইকেলের দাম প্রতি বছর 5% কমে যায়, তাহলে 50,000 টাকা দামের মোটরসাইকেলের 2 বছর পরে কত হবে? দেখো প্রতি বছর 5% কমে যাচ্ছে, মানে 95% থাকছে, তাই না? 2 বছর পর বলেছে, মানে 2 বছর পর তো আরো কম হবে। তাহলে 50,000 টাকা এখানে রয়েছে, কিন্তু 2 বছর তো এভাবে 2 বছরের গ্যাপ দেব। যেহেতু 95% হয়ে যায়, 100% থাকলে এখন 95%, তো 95টা উপরে যাবে, মানে এখন কম, তো কমটা উপরে দেবো 2 বার, বাস এইটুকু করলে অ্যান্সার। দুটি শূন্য, দুটি শূন্য, 4টি শূন্য, এখানে 4টি শূন্য কেটে যাবে। তো 5, 95, 95 এই দুটো গুণ, প্রথমে 5 দিয়ে 95 95 গুণ করতে যাবে না, ঠিক আছে? এটা আমি ক্যালকুলেটর ব্যবহার করছি, কারণ কিছু করার নেই। এখানে 5 5 করছি, শেষে 5 আসবে, শেষে 5 দেখো দুটো তো রয়েছে, এ এবং সি, এই কারণে তোমাকে করতে হবে, কিছু করার নেই। অবশ্য দুটি দেখতে পারো, ওটা 25, আচ্ছা ওটাও 25, ওটাও 25 আছে। তো টোটাল হবে 45 125, অপশন এ সঠিক করতে হবে, ঠিক আছে? এটা গুণটা কিন্তু তোমাদেরকে করতে হবে ভাই, আমি পারলাম না, ঠিক আছে? মুখে মুখে তো সম্ভব না। তো এভাবে তুমি করে নেবে, দেখবে 45 125 এটা অ্যান্সার আসছে। চলো নেক্সট। এই অঙ্কের এটাই দোষ যে তোমাকে ক্যালকুলেশন করতে হয়। বলছে 5,000 টাকা 20% হারে প্রতি 6 মাসে দেওয়া সুদ হিসাবে 18 মাসের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? প্রথম জিনিস দেখো, 6 মাসে যদি সুদ দেয় তাহলে সুদের হারটা আর 20% থাকে না, বছরে 20% মানে 6 মাসে 10% হবে সুদ। 18 মাসে যদি বের করো, তো 6 মাস 6 মাস 6 মাস 3 বার 18 মাস, মানে 3 বার সুদ পাবে। এটা ধরে কিন্তু তোমাকে কাজ করতে হবে। এবার সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অন্তর যদি বের করো, তো 2 ভাবে করা যায়। এক হচ্ছে ফর্মুলা, এক হচ্ছে তোমার বক্স মেথড।
তুমি বক্স মেথডে করতে পারো। দেখো তিনবারের জন্য তোমাকে এভাবে বক্স করতে হবে, 2 বার 3 বার। প্রথমে 5,000 টাকার 10% যদি দেখো, 10% তো সুদের হার, তো 5,000 10% হচ্ছে 500, এই ঘরে 500, এটা 500, মানে সরল সুদ 3 বারই 500 500 করে হবে। এবার এই 500 10% এই ঘরে বসাও, 500 10% কত হবে? 50। এবার এই দুটি, এটা প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছর সুদ, এই দুটির সুদ আবার এখানে বসবে। তো 500 500 1000, 1000-এর 10% 100, বা বলতে পারো 50-এর ডাবল হয় সবসময়। এখানে 50 বসেছে, এর ডাবল সবসময় হয়, কারণ দুটির একটা যদি 50 হয় তো দুটির 100 হবে। এবার এরও 10% মানে 5 টাকা হবে। এবার মনে রেখো এইটা হচ্ছে সরল সুদ, আর এই পুরোটা জটিল সুদ। তার মানে এইটা হচ্ছে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য। 150 155, 155 হচ্ছে সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য। ঠিক আছে? আর সবগুলো যোগ করলে তুমি 1655 হবে, 1500 হবে সরল সুদ, 155 পার্থক্য। অ্যান্সার হবে অপশন ডি। এভাবে এছাড়া একটা ফর্মুলা রয়েছে পার্থক্য বের করা, সেটা হচ্ছে আসল ইন্টু, আমি একসঙ্গে করে দিচ্ছি, আসল ইন্টু সুদের হারের স্কোয়ার মানে 100, 10-এর স্কোয়ার 100, ইন্টু 300 প্লাস আর মানে 310। নিচে কি হবে? নিচে হবে 100 কিউব, 100 কিউব মানে 3 বার 100। আমি মুখে বলে দিলাম, জাস্ট ডেটা বসিয়ে দিলাম কিন্তু, ঠিক আছে? দেখো 3টি শূন্য, 5টি শূন্য, 6টি শূন্য, উপরে 6টি শূন্য, নিচে 6টি শূন্য কেটে যাবে, থাকবে 31 আর 5, 31 আর 5 হচ্ছে 155। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা আমি লিখেও দিই তোমাদের জন্য। ডিফারেন্স মানে হচ্ছে আসল ইন্টু, আসল মানে পি, আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর, আর নিচে হবে 100 কিউব। এটা আমি মনে রেখেছি, তোমরা মনে রেখো, সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। 100 কত টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 6,000 টাকার 20% হারে 3 বছরের সরল সুদের সমান হবে? তো সুদটা প্রথমে বের করো, তাই না? সুদটা যদি আমরা বের করার চেষ্টা করি, তো সরল সুদ থেকে সুদটা প্রথমে বের করে নাও। 6,000 টাকা রয়েছে, 20%, 3 বছর, পার্সেন্টের জন্য 100 নিচে আসবে, দুটি শূন্যের জন্য এখানে দুটি শূন্য কেটে যাবে। তো 3 2 6, 6 6 36, 3600 টাকা। এটা হচ্ছে সুদ, এটা জটিল সুদও বটে। এবার বলেছে কি, এটা কত টাকা? 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, এর 3600 টাকার সমান হবে। এবার বলো তো 2 বছরের যদি আমরা দেখি, তো 100 টাকা যদি আসল হয়, 2 বছরের সুদ আসল হয় 121 টাকা। তার মানে সুদ হয় 21 টাকা, তাই নয় কি? 2 বছরে তো 21% হবে, 10% 10% আর 10-এর 10% 21%। এগুলো তো মুখে মুখে তোমরা করতে পারো, এর জন্য তার আহামরি মানে বের করার দরকার নেই। তাহলে এই যে 21 সুদ, সেটাই তো 3600। তাহলে 3600 মানে যদি 21 হয়, তো 21 দিয়ে ভাগ করলে 1, আর 100 দিয়ে গুণ করলে 100। পূর্ণ সংখ্যায় ভাঙবে না মনে হচ্ছে? চলো দেখি। 3600 রয়েছে, 3600-কে তুমি যদি 21 দিয়ে ভাগ করে দাও আর 100 দিয়ে গুণ, তাহলে তোমার পূর্ণ সংখ্যায় আসছে না, ওই 17,142 আসছে। ঠিক আছে? 17,142.8। তার মানে এটা রাউন্ড ফিগারে অ্যান্সার দিয়েছে 17,143। ঠিক আছে? দশমিকের পর 8 আছে মানে এক ঘর বেড়ে যাবে। তো অ্যান্সার হবে অপশন এ। এটা আনুমানিক দেওয়া আছে, হ্যাঁ, আসন্ন মান দেওয়া আছে, এটা কিন্তু এক্সাক্ট ডেটা করে দেওয়া নেই, অপশনে নেই। চলো নেক্সট কোশ্চেন যাবো। কিন্তু ব্যাপার হচ্ছে তোমাদের বোঝা উচিত শুধুমাত্র কিভাবে অ্যান্সারটা আমি বের করছি, এগুলো ভালো করে বোঝা উচিত। চলো নেক্সট কোশ্চেনে যাই। কিছু টাকা 4 বছরে চক্রবৃদ্ধি সুদের 3 গুণ হলে 16 বছরে ওই টাকার কত গুণ সুদ হবে? এই ধরনের সবাই ম্যাক্সিমাম মানে 100-তে 99 জন এখানে ভুল করে। দেখো 4 বছরে 3 গুণ হয়, ঠিক আছে? তাহলে নিয়ম হচ্ছে 16 বছর মানে 4 গুণ করলে 16 হয়, তো এইটা পাওয়ারে যায়, এটা এর পাওয়ারে যাবে, মানে আমরা পাবো 16 বছর, আর এটা হবে 21 গুণ। এবার সব 81 গুণ, সবাই 81 অ্যান্সার করে, কিন্তু দেখো বন্ধুরা এখানে বলেছে কত গুণ সুদ হবে। কত গুণ হবে যদি বলতো, তাহলে সেটা সুদ আসল হতো 81 গুণ, কিন্তু কত গুণ সুদ হবে যদি বলে, তাহলে 81 গুণ তো সুদ আসল, সেখান থেকে 1 গুণ আসলটা বাদ যাবে, মানে 80 গুণ সুদ হবে। তো অ্যান্সার হবে অপশন এ। সবাই, আমি বললাম না 100-র মধ্যে 99 জন অঙ্কটিকে ভুল করে, অথচ তোমার সামনেই রয়েছে সমস্ত কিছু। ঠিক আছে? আচ্ছা, এগুলো ট্রিক্স তোমরা তো জানো মনে হয়, কারণ কনসেপ্ট আমি অলরেডি দিয়েছি, অনেকবারই এই কনসেপ্ট আমার ক্লাসে করানো হয়েছে। ঠিক আছে? তো তোমরা কনসেপ্ট জানো।
পেড ব্যাচে যারা আছো তারা তো অবশ্যই জানো, তাদের কাছে এগুলো সহজ, শুধু খেয়াল রাখবে। 10% চক্রবৃদ্ধি হারে 6,000 টাকায় 3 বছরের সুদ ওই সময়ে কত শতাংশ সরল সুদের সমান হবে? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আমাকে প্রথমে বের করতে হবে। বক্স মেথড, সুদ বের করতে বললে বক্স মেথড ইউজ করবে, সব থেকে সহজ এবং সিম্পলি পেয়ে যাবে। 6,000 টাকা 10% এখানে বসিয়ে দাও, 600 টাকা। তো এটাও হবে 600 টাকা, এটাও হবে 600 টাকা। 600 10% 60, এর ডাবল হয়ে যায় এখানে 120, 60 এর 10% 6। তাহলে এটা হচ্ছে 1800 টাকা, এটা হবে 180 টাকা, আর এটা হচ্ছে 6 টাকা। তো 1986 টাকা এটা আমরা পাচ্ছি সুদ হিসাবে। ঠিক আছে, 1800, 100, 1900, 1986 টাকা। এবার ওই সময়ে কত শতাংশ সরল সুদের সমান? তার মানে 6,000 টাকা আসল, সময় মানে 3 বছর, সুদ হচ্ছে 1986। তো এটা পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজ বের করার নিয়ম কি? সুদ ইন্টু 100, আর নিচে হবে আসল ইন্টু সময়। বাস, এখানেও মনে হয় দশমিক আসছে, অপশন দেওয়া নেই, কিছু করারও নেই আমার। ঠিক আছে, চলো দুটি শূন্য কেটে দাও। 3 দিয়ে যাবে 9, 3 দিয়ে 9, 9, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে এটা কেটে দাও। 3 6 18, 1 থেকে 18, 3 6 18, 6 থেকে 2 তো 2 দিয়ে, 6 দিয়ে তো যাচ্ছে না, তো দেখি কত হয়। ঠিক আছে, 3 বছরে এত টাকা হচ্ছে 6,000 টাকার। আচ্ছা, এটা 60 রয়েছে, তো 6 দিয়ে প্রথমে কেটে দাও। 6 একে 6, 6 একে 6, দশমিক থাকছে, 6 3 18। ঠিক আছে, এত আসছে। এবার ব্যাপার হচ্ছে দশমিক একটা নিচে 60 আছে, মানে আর এক ঘর দশমিক সরে আসবে, মানে এরকম হবে 0.13, এরকম অ্যান্সার আসবে। 1.13% এরকম অ্যান্সার আসছে না, কোথাও ভুল করছি না তো? 60 দিয়ে ভাগ করলে 600 কে, ওকে, না 11.3 আসছে। ঠিক আছে, 60 দিয়ে ভাগ করলে 11.3 আসছে, এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, এটা হবে সঠিক উত্তর। 60 তো 10 গুণ, আমার এটা 11 গুণ 666 হয়। ওকে, 660 হয়। ঠিক আছে, এটা 11.3 এরকম ধরনের অ্যান্সার আসবে। অপশন দেওয়া নেই তো আমি মেলাতে পারছি না। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি শহরের জনসংখ্যা প্রতি বছরে 5% বৃদ্ধি পায়। শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, পূর্বে কত? দেখো 5% বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে 105। 100 যদি ছিল তো হয়ে যাবে 105। এবার বর্তমান জনসংখ্যা দেওয়া আছে 37,004,4,0, এটা দেওয়া আছে। 3 বছর, তো 3 বার আমরা এভাবে দেব। এবার আমাকে ভাবতে হবে 3 বছর পরে জনসংখ্যা বেশি ছিল না কম ছিল? দেখো প্রতি বছর বৃদ্ধি পায়, মানে সামনের দিকে বৃদ্ধি পায়, তো 3 বছর পূর্বে কম ছিল, এখানে কমটি উপরে দেব, 100 উপরে দেব, 105 নিচে আসবে। 100 উপরে যাবে, 105 নিচে আসবে। কয়বার? 3 বার। কাটাকাটি করবে, তোমরা অ্যান্সার পাবে, দেখবে 32,000 অ্যান্সার। 32 এর পর 4টি শূন্য, এটাই অ্যান্সার আসছে। এই ক্যালকুলেশন তোমাকে করতে হবে নিজে, কিচ্ছু করার নেই আমার। ঠিক আছে, এটা 20/21, 20/21, 20/21 পাবে। 21 দিয়ে তোমাকে 3 বার 21 দিয়ে এটা ভাঙতে হবে, দেখবে তুমি পাবে এটা 32, তারপর 4টি শূন্য। ওকে, তো অ্যান্সার হবে এটা। আমি আন্দাজে বললাম, আমার মনে হচ্ছে 32, বাকি 37, 33, 35 তো কখনোই হবে না, 34 হবে না, কারণ কমছে 5% হারে, 3 বছরে চেয়েছে। ঠিক আছে, তো আর করেও নিও তোমরা, তোমাদের উপরেই ছাড়ছে এগুলো। 32, তারপর 4টি শূন্য অ্যান্সার হবে। চলো নেক্সট। কোন আসলের 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2522 টাকা হলে ওই সময় সরল সুদ কত হবে? এইটা খুব ইজি অঙ্ক, আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখছি এটা। তো তোমরা আমাকে বলো এটার অ্যান্সার কত হবে। ঠিক আছে, 15 তারিখ থেকে, এই যে 15 তারিখ, অক্টোবরের 15 তারিখ, আজকে তো অক্টোবরের মনে হয় 13 তারিখ, 15 তারিখ থেকে শুরু হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তুমি অল চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে। তো অঙ্ক যদি শেখার ইচ্ছা থাকে তাহলে এখানে ভর্তি হও। এখানে তুমি পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, এই সমস্ত কিছু আমি শেখাবো। তুমি যে পরীক্ষায় দাও না কেন, সমস্ত পরীক্ষাতে তোমাকে এই অঙ্ক শিখতেই হবে, আর এই সমস্ত অঙ্ক কিন্তু কাজে দেবে। এখানে তুমি সমস্ত টাইপ শিখতে পারবে, তুমি সমস্ত ট্রিক্স শিখতে পারবে, ট্রিক্স গুলো তোমাদেরকে শেখাবো, এবং কনসেপ্ট, একদম কনসেপ্ট দিয়ে শেখাবো। ঠিক আছে, কনসেপ্টও ক্লিয়ার হবে। তো তুমি যে পরীক্ষায় দাও না কেন, যদি অঙ্ক শিখতে চাও সিম্পল থেকে অ্যাডভান্স লেভেল, তাহলে এটা ভর্তি হয়ে যাও। 15 তারিখ থেকে ক্লাস শুরু করছি। ওকে, নিচে ফোন নাম্বার দেখতেই পাচ্ছ, এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে। আর যারা ডাব্লিউপি কেপি দিচ্ছ, সাজেশন ব্যাচটা নিয়ে নাও, এখনো প্রায় 50 দিন মতো সময় আছে। তো সাজেশন ব্যাচে যতটুকু আমি দেব ততটুকু করলেই তুমি সমস্ত অঙ্ক 100% টাইপস কমন পেয়ে যাবে। তো
তো তুমি যদি অঙ্ক কমন পেতে চাও, তাদের শর্টকাটও শিখতে চাও, তাদের ডিটেলস যদি জানতে চাও, তাহলে এই কোর্সটা পারচেস করে নাও। এই কোর্সে কিন্তু তুমি টোটাল পেয়ে যাবে। খুব বেশি ক্লাস তোমাদেরকে দেবো না, যতটুকু দেবো ততটুকু করতে পারলেই কিন্তু সমস্ত অঙ্ক তুমি কমন পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।